বিদ্রোহ, প্রেম আর সাম্যের কবির স্মৃতি জড়ানো মানিকগঞ্জের সঙ্গে শতবর্ষ পেরুলেও তেওতা জমিদার বাড়ি ঘিরে মানুষের মুখে মুখে ফেরে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং তার সহধর্মিণী প্রমীলা দেবীর নানা স্মৃতি। অনেকের মতে এই তেওতাই শুরু হয়েছিল নজরুল প্রমীলার প্রেমের গল্প। তবে অবহেলা আর সংস্কারের অভাবে জরাজীর্ণ ঐতিহাসিক জমিদার বাড়িটি। স্থানীয়দের দাবি এটি সংরক্ষণ করে গড়ে তোলা হোক নজরুল গবেষণা ও সাংস্কৃতিক কেন্দ্র। বিদ্রোহের কবি, প্রেমের কবি, সাম্যের কবি, বাংলা সাহিত্য ও সঙ্গীতে যার নাম উচ্চারিত হয় গভীর শ্রদ্ধায়। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত এই জনপদের নাম মানিকগঞ্জের তেওতা। যমুনা নদী ঘেঁষা এই গ্রামে কবি প্রথম আসেন ১৯২২ সালে। শান বাঁধানো পুকুরঘাট, বকুলতলা, নবরত্ন মঠ আর পুরনো স্থাপনাগুলো আজও বহন করছে তার পদচারণার স্মৃতি। স্থানীয়দের বিশ্বাস, প্রমীলার সঙ্গে কবির প্রেমের সূচনাও হয়েছিল এই তেওতাতেই। এই জমিদার বাড়ির প্রতিটি দেয়াল যেন ইতিহাসের এক একটি নীরব সাক্ষী। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এখানে এসেছিলেন বেশ কয়েকবার। সময়ের সঙ্গে বাড়িটির অনেক কিছুই বদলে গেছে, কিন্তু মানুষের মুখে মুখে এখনো কবিকে ঘিরে রয়ে গেছে নানা স্মৃতি। ১৯২২ খ্রিস্টাব্দে তিনি প্রথম এসেছিলেন, আর ১৯২৬ খ্রিস্টাব্দে তিনি নির্বাচনে দাঁড়িয়েছিলেন। এই নির্বাচন উপলক্ষে তিনি ব্যাপকভাবে এই অঞ্চল সফর করেছিলেন। চাইছি সরকার এই নজরুল সম্পর্কে আরো কিছু বেশি উদ্যোগ গ্রহণ করুক, যাতে আমরা নজরুল সম্পর্কে এই গ্রামে বসে অনেক তথ্য পেতে পারি। এখানে বেশ আসা যাওয়া ছিল, সেই হিসাবে নজরুল আমাদের তেওতাতে এসেছেন, আমরা তেওতাবাসী অবশ্যই ধন্য। কবি নজরুল ও প্রমীলাকে ঘিরে তেওতার মানুষের আছে আলাদা আবেগ আর সাংস্কৃতিক বন্ধন। তবে সংরক্ষণের অভাবে ধ্বংসের পথে ঐতিহাসিক এই জমিদার বাড়ি। প্রথম প্রয়োজন এটাকে সংরক্ষণ করে এবং নজরুল স্মৃতি জাদুঘর করলে সেখানে ডকুমেন্টস সহ সবকিছু লেখা থাকে, তাহলে একজন পরিদর্শক যাতে ওটা পরিদর্শন করে বুঝতে পারে, যে তার সম্পর্কে জানতে পারে। শুধু আমাদের এটা করলেই চলবে না যে আমরা উৎসব করেই আমরা উৎসব সর্বস্ব হব না। আমরা চাই এখানে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠানের স্বীকৃতি। স্থানীয়দের দাবি, জাতীয় কবির স্মৃতি বিজড়িত এই স্থান সংরক্ষণ করে গড়ে তোলা হোক পর্যটন ও গবেষণা কেন্দ্র, যাতে নতুন প্রজন্ম জানতে পারে নজরুলের তেওতা অধ্যায়ের ইতিহাস। আমাদের প্ল্যান আছে যে তেওতাতে একটি পূর্ণাঙ্গ নজরুল কমপ্লেক্স এই ধরনের একটি কিছু তৈরি করা, যেখানে নজরুল সম্পর্কে গবেষণা হবে, নজরুল বিষয়ক সকল প্রকাশনার একটি সংগ্রহশালা থাকবে। জন্মজয়ন্তী এলেই গান, কবিতা আর স্মৃতিচারণে মুখর হয় তেওতা জমিদার বাড়ি প্রাঙ্গণ। এখানকার মানুষের বিশ্বাস, প্রজন্ম থেকে প্রজন্মে এই জনপদের মাটিতেও বেঁচে থাকবেন প্রেম, দ্রোহ আর মানবতার কবি কাজী নজরুল ইসলাম। বি এম খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ।